নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হও অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকালে শুরু হলো ব্রেকফাস্ট থেকে। ব্রেকফাস্টে রুটি থেকে ব্লগ শুরু করছি, আবার রাত্রে ডিনারে রুটি খেয়েই আজকে ব্লগটি শেষ করেছি। তোমরা পুরো ব্লগটি দেখলেই বুঝতে পারবে। তো দেখো, সকালে কিছু রান্না করে নিলাম, করলাম বিন আলু ভাজা আর একটা সবজি করেছিলাম। আর তারপরে চলে এসেছি আরও যে স্পেশাল মেনু হবে আজকে, সেই মেনুর আইটেমগুলো কেটে নিতে। তো স্পেশাল আইটেম বলতে আজকে হবে চিকেন রান্না। তো চিকেনের জন্য আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, যেগুলো লাগে, আদা, এগুলো সম্পূর্ণটা কেটে নিচ্ছি। আর তারপরে পেঁয়াজের খোসাগুলো দেখো, যতবারই ছিলি বলে না মামার গায়ে হাজারটা জামা, ঠিক আমার সেই ফিলিংসটা হচ্ছিল। ছোটোবেলায় যেমন গল্প বলতো সবাই, মামার গায়ে হাজারটা জামা, তার মানে কি বলতো? তার মানে পেঁয়াজ। ঠিক সেই কথাগুলো মনে পড়ছিল আর ভাবছিলাম, আর পুরোনো দিনের সেই ছোটোবেলাকার যে স্মৃতিগুলো হারিয়ে গেছে সেগুলোর কথা ভাবছিলাম। খুব আনন্দ হচ্ছিল, অনেক দিন পর সেই কথাগুলো মনে পড়ছিল আর সেই ফিলিংসটা ফিরে আসছিল দেখে। ছোটোবেলাকার দিনগুলো তো ফিরে পাওয়া সম্ভব না, যা চলে যায় তা আর কখনো ফিরে আসে না। ঠিক তাই ভয়েস দিচ্ছি, তবুও কিন্তু সে কথাগুলো আমার মনে আসছে যে তখন কি ভেবে আমি সবজি তরকারিগুলো কাটছিলাম। তো দেখো, সমস্ত চিকেনের মশলাগুলো কেটে নিলাম, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর আলু। এই হচ্ছে চিকেনের জন্যে কুটা বাছা। আর তারপরে যে হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে, আমাকে বলে গেছিলো চিকেন আনতে যাবো, তো সেই জন্যই আমি কুটে বেছে নিয়েছিলাম। আর তারপরে আমার হাজব্যান্ডই চিকেনটা বাটিতে ঠেলে দিল। তো দেখো, চিকেনটা ধোবো এবং রান্না করব, তো সেই জন্য এক হাঁড়ি গরম জল করে নিয়েছি আর কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তাই আর দেখো, অল্প তেলেই যেহেতু আমি রান্নাটা করি, চিকেনটা রান্না আমি অল্প তেলেই চেষ্টা করছি। কইটুকুনি তেল দিয়েছি, দেখো ওইটুকুনি তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। অ্যাকচুয়ালি না, অল্প তেলে আমার না রান্না করে পোষায় না, এখন খেতে হবে বাঁচতে গেলে, তাই তেলটা অ্যাভয়েড করছি। তারপরে দেখো, এই যে পেঁয়াজ ভাজা করতে বসিয়ে দিয়েছি আর মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো ওই যে পেঁয়াজ, রসুন, আদা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম, দিয়ে যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা হালকা কষে যাওয়ার পরে ভাজা আলুটা আর চিকেনটা, কাঁচা চিকেনটা যেটা গরম জলে ধুয়েছি, সেটা একবারে দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে চিকেন থেকে জলটা বেরিয়ে যাবে এবং ভালোভাবে কষাও হয়ে যাবে। তারপরে আমি বিছানাটা তুলতে চলে এসেছিলাম। মানে বিছানা তো আমার পড়েই থাকে, তোমরা তো সকলেই জানো। তো সকালে তো আমি বিছানার দিকে একদমই নজর দিতে পারি না। এখন কি করছি, রান্না করছি আর বিছানাটা তুলে নিচ্ছি, তাহলে না সুবিধা হচ্ছে, এক্সট্রা টাইমটা লাগছে না। চিকেনটা হতে তো অনেকটা সময় লাগে, তো ভাবলাম সময় অপব্যবহার না করে সময়ের সঠিক মূল্য দেওয়া উচিত, সেটা ঠিক সময়ে। তাই আমি রান্নাটা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি, বিছানাটা তুলে নিচ্ছে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা শেয়ারই করা হয়নি, আমি না সকাল সকাল না স্নান করে নিয়েছি। দেখতে পাচ্ছ মাথার মধ্যে গামছা পেঁচানো, তো সেই জন্য শ্যাম্পু করেছি আর শ্যাম্পুর সঙ্গে লেবু দিয়ে একটুখানি ঘষে নিয়েছি মাথাটা। প্রচণ্ড খুশকি গো, এত ড্যান্ড্রফ না মাথাতে, কি বলবো, শীতকালে যেন আরও মনে হয় বেশি হয় আমার ড্যান্ড্রফটা। তো সেই জন্যই লেবুটা দিয়ে ভালোভাবে শ্যাম্পু করে ঘষে ওই একটা শুকনো গামছা মাথার মধ্যে টাওয়াল হিসাবে জড়িয়ে রেখেছি। আর তারপরে এসছি ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর দেখো, দুনিয়ার যত নোংরা সব আমার ছেলে ঘরের মধ্যে খেলা করবে আর এখানে ওখানে ঝুড়ি, বোতল, কৌটো নিয়ে এসে ফেলবে, তো সেগুলোই আমি ঝাড় দিয়ে জড়ো করে নিচ্ছি। আর তারপরে এই যে সরু গলির মতন জায়গা, সেটাও ঝাড় দিয়ে নিলাম। ওইটুকুনি ঘরে কত জিনিস, বুঝতে পারছো। তারপরে ওই যে চিকেনটা বসিয়েছি, সেটা বারবার নাড়া দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। আর তারপরে এই যে এখন চিকেন ওদিকে রান্না হচ্ছে, চিকেন হতে হতে দেখো কত কাজ করছি। বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, তারপরে এখন এসছি
এই ভিজে জামা কাপড়গুলো 3 দিন ধরে রোদ উঠেনি, 3 দিন না 1 সপ্তাহ ধরে রোদ উঠেনি। 1 সপ্তাহ পরে আজকে রোদের মুখটা দেখেছি তো আর লোভ সামাল দিতে পারলাম না। সঙ্গে সঙ্গে দেখো ওইদিকে রান্না হতে হতে এই কাজগুলো সেরে নিয়ে একদম আমি জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে চলে আসলাম। আর এতে কী হলো বলো তো সুবিধা, এই জামা কাপড়গুলো শুকিয়েও যাবে। তাছাড়া কিছু কাচাকুচি করেছি সেগুলোও পরে কেটেছিলাম, তবে আজকে সেগুলোও শুকিয়ে গেছিলো 2-1টা বাদ দিয়ে। মোটামোটাগুলো শুকায়নি যেহেতু বেলা হয়ে গেছিলো স্নান করতে। আর তারপরে দেখো আবারও চিকেনটা নাড়িয়ে একটু জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে আলুটা চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর আমার মেয়ে তো স্কুলে চলে গেল, রেডি হয়ে গেছিলো, ও একা একাই রেডি হয়, এখন আর ওকে আমাকে রেডি করাতে হয় না। তবে ও যেদিন বায়না করে সেদিন ওর বায়না রাখতে আমাকে ওকে রেডি করে দিতেই হয়। তারপরে চলে এসেছি এই যে কৌটো কাটি যেগুলো ছিটাই সেগুলো তুলে রেখে দিলাম। আর তারপরে এখন জলগুলো ভরে নিচ্ছি। যে রোদ উঠেছে, রোদ উঠলে যে অনেক কাজ, রোদ না উঠলে যেমন কম কাজ, রোদ উঠলে তার চেয়ে দ্বিগুণ কাজ। তো সেই জন্যেই বোতলে জল ভরে বোতলটা রোদে রেখে চলে আসলাম। আর আসার পরে এই যে গ্যাস ওভেনটা এবার মেজে ঘষে নিচ্ছি। আর এই যে গ্যাস ওভেনটা মেজে ঘষে নিয়ে জানালাটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এসেছি ঘরগুলো মুছে নিতে। তো দেখো ঘর তো 2-3 দিন ধরে আমি মোছা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি কী বলো তো, মপটা দিয়ে মুছিনি, ওই কী বলো তো ভিজায়নি মপটা, বৃষ্টি পড়ছিল, বৃষ্টির ওদার, তো নেতা দিয়েই ঘরটা মুছেছিলাম। আর তাড়াহুড়া করে মুছছি যেহেতু বৃষ্টির দিন, ঠান্ডার দিন, তো সেই জন্যে আর শেয়ারও করতে পারিনি। আর ক্যামেরা অন করে করতে গেলে না কাজে অনেক দেরি হয়ে যায়। যেমন আজকে ধরো যেটা লাগবে 1 ঘন্টা সেটা অ্যাকচুয়ালি লেগে গেছিলো 2 ঘন্টা, মানে অনেকটাই টাইম অপব্যবহার হয়ে যায় ক্যামেরা অন করে কাজ করে তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে। তো কি আর করবো, এটাই যখন আমি আমার প্রফেশন হিসাবে বেছে নিয়েছি তো এটা তো আমাকে শেয়ার করতেই হবে, তাই না? তো দেখো এই ঘরটা মুছে নিয়ে এবার চলে এসেছি এই যে গ্রিল বারান্দার মতো, এই গলির মতো যে বারান্দাটা সেটা মুছে নিতে। তারপরে দেখো যে টেবিলের তলাগুলো, যে গ্যাস টেবিলের তলা, টুল, এগুলো তলাগুলো ভালো করে মপ ঢুকিয়ে মুছে নিলাম যাতে ময়দার কুচি না থেকে না আরশোলার উপদ্রব না হয়। আর আরশোলাকে না প্রচণ্ড ভয় পায়। অ্যাকচুয়ালি কী বলো তো, মশারি টাঙিয়ে মশারির ভিতর রাত্রেবেলা একবার ঘুমোচ্ছিলাম, গালে এমনভাবে আরশোলাতে কামড়ে দিয়েছিল, কালো স্পট পুরো দাগ হয়ে গেছিলো, সেটা আবার অনেকটা জায়গা জুড়ে, বিচ্ছিরি লাগতো দেখতে। তারপরে ওষুধ লাগিয়ে ঠিক হয়েছে। তো সেই থেকে যে আমার ভয় ঢুকেছে, তো সেই জন্য আমি আরশোলাকে না প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সাথে বকবক করতে করতে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আর তার ফাঁকে আমার কতগুলো কাজ হয়ে গেছে। আর তারপরে এখন জামা কাপড়গুলো মেলে কেচে ধুয়ে একদম সন্ধেবেলায় দেখা করতে এসেছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা এই মোটামুটি 6:30। তো 6:30টার সময় আমার ছেলেকে দুধ গরম করে খেতে দিলাম, সেটা আবার খাইয়ে দিচ্ছি ওর বাবা বাড়িতে আছে। আর আমার ছেলে প্রচণ্ড গিদারি, বুঝতে পারছো, বাবার আদরে। আমি আদর দিলেও বকি তো, তা সেই জন্যই আমাকে একটু ভয় পায়। ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে কারণ ওর বাবা বকে না। আর দেখো আমার চ্যানেলে চা, তো চা আজকে অনেক দিন মানে বহুদিন পরে চা হলো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড খেতে চায় না, তো সেই জন্য আমি আমার একার জন্য করি না। তো আজকে যদিও বা আমি করে খেতে পারতাম, তো আমি আর চাটা নিইনি, যেহেতু চা খাওয়ার অভ্যাসটা আমার চুকেই গেছে। তো দেখো বাবা ছেলেকে চা করে দিচ্ছি, আর ওরাই চা খেয়েছিল। আর আমার ছেলে হলো চাখোর, চা দেখলে যে কি করে কি বলবো। ওর বাবা যদি কারো বাড়ি কাজের ক্ষেত্রে যায়, কেউ যদি ওকে চা খেতে বলে, ওর বাবা তো চিনি খাবার, তাই চা খেতে চায় না। তো বলে না না আমি চা খাবো না। আর আমার ছেলে কি বলে, না বাবা দাঁড়াও আমি চা খাবো। তখন সে অন্যজনের বাড়িতে আমার ছেলে চা খেয়েই ফিরে আসে। তো এই জন্যে আমি আমার ছেলের নাম দিয়েছি চাখোর। আর আমার নামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ওরা বাবা ছেলে চা খেতে থাকুক, আর আমি এদিকে ময়দাটা মেখে নিয়েছিলাম। তো হলো না একসঙ্গে দুটো কাজ করা। তো দেখো তাহলে বন্ধুরা, প্রতিদিনের বলা কথাগুলো আবারও বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30টায়। ততক্ষণ আমরা দেখতে পেলো না ব্লগার হওয়ার পর না এই চ্যানেল। নমস্কার।